যেগুলো জিরো ভ্যালু পেয়েছো সেই জিরো ভ্যালুগুলো ইকুয়েশানে বসিয়ে দিলে ও তো ভ্যারিয়েবলগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। বাকি যে ভ্যারিয়েবলগুলো থাকছে তার যে করসপন্ডিং কলম ভেক্টরগুলো সেগুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে দিতে পারি তাহলে তো বেসিক সলিউশন হয়ে যাচ্ছে। আর আগে তো আমার ফিজিবলের জন্য পজিটিভ কথাটা তো আমি মেনশান করে দিয়েছি, ওগুলো সবই পজিটিভ। কেন হচ্ছে? কারণ এস থেকে তোলা হয়েছে। আর কেন এন মাইনাস এম খানা কম্পোনেন্ট জিরো আর কেন এম খানা কম্পোনেন্ট নন জিরো তার লজিকও দিয়ে দেওয়া হয়েছে। বাকিটুকু লজিক পড়ে থাকলো এই কলম ভেক্টরগুলো কি শুধু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানো। লেখো লেখো ইফ এ ওয়ান এ টু ডট 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 এন, বলো 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 ওর হ্যাঁ ওর অবশ্যই ওর ভেতরে যদি জিরো সলিউশন আছে তাহলে তোমাকে একটা বাদ দিয়ে করতে হবে। সেটা তুমি কি করে বুঝবে কতগুলো আছে? তখন আমি যে সলিউশনটুকু করবো তার মধ্যে দুটো তিনটে, বলো বলো ওই যে বলেছে হ্যাঁ এই যে ক্যান নট বি মোর দ্যান এম নন জিরো, এটার মানে ওটাই, ওই তোমার ঘোষ চক্রবর্তী কিন্তু অ্যাটমোস্ট কথাটা লেখা আছে। পীযূষ ঘোষ চক্রবর্তীতে অ্যাটমোস্ট কথাটা লেখা আছে, বলো। না অসুবিধা কিছু হবে না, না না হ্যাঁ জিরো যদি চলে আসে তাহলে কিছু দুটো কম্পোনেন্টকে আমি সেটা ভ্যানিশ করে ক্যালকুলেশন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি তো অঙ্ক নিচ্ছি না পীযূষ, আমি কটাকে জিরো করব বলো? হতেও তো পারে, এটাও তো সম্ভব যে সলিউশনটুকু করলে তার x1 থেকে xm পর্যন্তই যে সব পজিটিভ দেবে এমনটা কথা নয়, তার মধ্যেও তো এক দুটো জিরো চলে আসতে পারে। ওই ডিজেনারেসি নন ডিজেনারেসি যে কনসেপ্ট ছিল পীযূষ, সেটাও তো হতে পারে পীযূষ, হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে তুমি কতগুলোকে জিরো করবে আমার এটুকু বলে দিই। না 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 করার দেখার দরকার নেই। যদি ওর ভেতর জিরো হয় তুমি পুরো ক্যালকুলেশনটুকু করো ম্যাক্সিমাম ওই এম খানাকে নন জিরো ধরে ক্যালকুলেশন করো। তারপর আমি যদি একটা দুটো কেস বাদও দিয়ে দিই তাহলে এইটাকে মানে যেটা প্রুফটা করাবো সেইটাকে ফলো করছে কিনা দেখে নাও, তাহলে তো কনফিউশন থাকবে না পীযূষ। আমার কথাটা বুঝতে পারলে যে আমি এমখানা দিয়ে করছি, তোমার যুক্তি যে কে বললো সলিউশন করলে সব পজিটিভওয়ালা ভ্যালু আসবে। আমরা তো অলরেডি বেসিক ফিজিক্যাল সলিউশন বের করে শিখি, ওর মধ্যে তো এক দুটো জিরো আসতে পারে, নিশ্চয়ই আসতে পারে। কটা জিরো আসবে আমরা তো থিওরিম নিচ্ছি, কোনো গ্যারান্টি নেই দুটো তিনটে চারটে আসবে। আমরা ধরে নিচ্ছি যে এমখানা নন জিরো আছে, ওটা ধরেই করি। যদি তার ক্ষেত্রে দুটো তিনটে যাই আসুক না কেন তাতে এই থিওরিমটা বা এই প্রুফটা ওর জন্য ভ্যালিড হবে। যদি এটা তুমি বুঝতে পেরে যাও তাহলে আমাদের লেখাটা ঠিক আছে বা প্রুফটা করা ঠিক আছে। ধরতে পারলে কথাটা কি ঋত্বিক? ও কী বলতে চাইলো? ও বলতে চাইলো আমি তো এমখানা ধরে নিচ্ছি কারণ আমরা জানি যে এন মাইনাস এম জিরো আর এমখানা হচ্ছে নন জিরো। হতেও পারে এমখানা নন জিরোর মধ্যে সলিউশন করে দেখলে যে একটা দুটো জিরো চলে আসতে পারে, নিশ্চয়ই আসতে পারে, সেটাও বেসিক ফিজিবল সলিউশন। বাট সেটা তো এই থিওরিমে প্রুভ করা হচ্ছে না হচ্ছে না, কারণ আমরা জানি না কটা আরও এক্সট্রা কটা জিরো আছে, মানে এমখানা নন জিরোর মধ্যে আরও কিছু এক্সট্রা জিরো ঢুকে থাকতে পারে, সেটা সলিউশন করার পর তুমি খুঁজে পাবে। যাই হোক থিওরিমগুলো বোঝার আছে কিন্তু সময় লাগবে, ধৈর্য হারিও না। লেখো আচ্ছা আমি কি দেখাবো যে আগেই বলে দিয়েছি যে A1 A2 এই ভেক্টরগুলোকে অ্যাসোসিয়েটেড কলম ভেক্টরগুলোকে নন জিরো ভ্যারিয়েবলের অ্যাসোসিয়েটেড কলম ভেক্টরগুলোকে আমাকে লিনিয়ারলি কী দেখাতে হবে? ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। তো যাই হোক এবার আমরা ইন্ডিপেন্ডেন্ট কী করে দেখাবো? আমরা কন্ট্রাডিকশানে যাব। লেখো ইফ A1 ভেক্টর, লেখো ইফ A1 ভেক্টর কমা A2 ভেক্টর ডট 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 এম ভেক্টর আর নট লিনিয়ারলি, লেখো আর নট লিনিয়ারলি independent, are not linearly independent, লেখো then there exists scalar lambda 1 lambda 2 dot 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 lambda m dependent concept শিখেছো কি? not all zero এটুকু বলতে পারি। such that lambda 1 A1 vector plus lambda 2 A2 vector plus dot 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 lambda m am vector equal to কত? নাল ভেক্টর। এটা লেখো, এটা একটা গেল। বলো
if a1 a2 dot 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 m vector they are not linearly independent, then there exists scalar lambda 1 lambda 2 dot 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 lambda m not all 0 such that lambda 1 a1 plus lambda 2 a2 plus dot 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 lambda m কত am equal to কত 0 লেখো। also we have এটাকে একটু 1 নাম্বার দিয়ে দাও তো, এটাকে একটু 1 নাম্বার দিয়ে দাও। আচ্ছা এটুকু বলো ক্যাপিটাল এক্স যে পয়েন্টটা আমি যেভাবে ক্যালকুলেশনটুকু করেছি তাতে দেখতে হবে x1 x2 ডট 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 কত x1 x2 ডট 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 xm কমা 0 0 0 0 0 হ্যাঁ কি না পেজুস ক্যাপিটাল এক্সটাকে যেভাবে আমি ফরম্যাট করেছি তাতে ক্যাপিটাল এক্সটা দেখতে কেমন হবে লেখো। অলসো হি হ্যাভ এক্স ইকুয়াল টু লেখো না হয় x1 x2 ডট 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 xm, বাকি যেভাবে লিখেছি বাকি 0 0 0 এরকম 0 থাকবে ডট 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 0 0 0, এটা n মাইনাস কম্পোনেন্ট ধরেছি আর এটাকে m খানা কম্পোনেন্ট ধরেছি। পিজুস যেটা বলো m খানা কম্পোনেন্টের মধ্যে সলিউশন করার পর এই x1 থেকে xm এর মধ্যে একটা দুটো 0 আসতে পারে, নিশ্চয়ই আসতে পারে, বাট ডেফিনেশানে কিন্তু n মাইনাস m খানা কম্পোনেন্ট সব সময় 0 হয়, কারণ বেসিক ফিজিবল সলিউশন হতে গেলে। আর এর মধ্যেও কিছু সলিউশন করার পর এর মধ্যেও কিছু 0 ঢুকে থাকতে পারে। তো যাই হোক লেখো অলসো উই হ্যাভ x ইকুয়াল টু x1 x2 ডট ডট xm, এটা একটা সলিউশন এসের ফিজিবল সলিউশন, তাহলে নিশ্চয়ই সিস্টেম ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। লেখো অলসো উই হ্যাভ x ইকুয়াল টু x1 x2 ডট ডট xm, লেখো সো উই হ্যাভ নিশ্চয়ই এটুকু লেখা যাবে, এগুলো শিখেছি x1 a1 ভেক্টর প্লাস x2 a2 ভেক্টর প্লাস ডট 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 xm am ভেক্টর ইকুয়াল টু b ভেক্টর, নিশ্চয়ই এটা পাবে, কারণ সিস্টেম অফ ইকুয়েশনটাই তো ওরকম ছিল। a1 ভেক্টর যে আমি আগের দিন বলে দিয়েছিলাম যে এটাকে ম্যাট্রিক্স ফর্মে লেখা যায়, মানে একটা ইকুয়েশনে লেখা যায়। আচ্ছা 1 আর 2 পেলে লেখো মাল্টিপ্লাইং ওয়ান মানে এটা মাল্টিপ্লাইং 1 বাই এ পজিটিভ স্কেলার মিউ and then adding and subtracting from 2 multiplying 1 by a positive scalar mu and then adding and subtracting from কত 2, 1 এর সঙ্গে একটা পজিটিভ সংখ্যা মিউ গুণ করতে বললাম, তারপর যে রেজাল্ট আসবে সেটা থেকে 2 বাদ দিতে বললাম। লেখো দেন উই গেট এরকম একটা পাবে, দেন উই বলো হ্যাঁ ল্যামডা এম এ এম ভেক্টর, এটা আচ্ছা এটা পড়ে দিচ্ছি x1 a1 ভেক্টর প্লাস x2 a2 ভেক্টর প্লাস ডট 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 xm m ভেক্টর ইকুয়াল টু b ভেক্টর। এটা কেন? কারণ আমার তো সলিউশন ছিল বলো এ এম, হ্যাঁ এই তো ভেক্টরগুলো a1 ভেক্টর a2 ভেক্টর m খানা কলম ভেক্টর পেয়েছো তো, কারণ বাকিগুলো ছিল 0 অফ xm প্লাস 1 মানে am প্লাস 1 ইন্টু 0 প্লাস am প্লাস 2 ইন্টু 0 এরকম ছিল, যেহেতু সলিউশনগুলো 0 তার জন্য এগুলো বলা হয়নি। আচ্ছা এবার যেটা বলতে চাইলাম এটার সঙ্গে একের সঙ্গে মিউ মাল্টিপ্লিকেশন করেছি দিয়ে ওই সাবট্রাক্ট করা হয়েছে। লেখো উই গেট এরকম পাবে, উই গেট x1 প্লাস মিউ অফ ল্যামডা 1 a1 ভেক্টর x2 প্লাস মিউ অফ ল্যামডা 2 a2 ভেক্টর প্লাস ডট 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 xm প্লাস মিউ অফ ল্যামডা m ওদিকে কত এ এম ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, জাস্ট একটার সঙ্গে মাল্টিপ্লিকেশন করে ওটার সঙ্গে অ্যাড করা হয়েছে, এটা একটা পাবে। আচ্ছা এটাকে একটু 3 দিয়ে দাও, অ্যান্ড আর একটা পাবে মাইনাসের জন্য, অ্যান্ড পাবে x1 মাইনাস মিউ অফ ল্যামডা 1 অফ a1 ভেক্টর প্লাস x2 প্লাস প্লাস নয় মাইনাস মিউ অফ ল্যামডা 2 অফ a2 ভেক্টর প্লাস ডট 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 xm মাইনাস মিউ অফ ল্যামডা m
অফ এম ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, এটাকে 4 দিয়ে দাও। দুটো রিলেশন বানালাম, আর কিছুই করিনি। লেখো 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 লেট ইউ ইকুয়াল টু, লেখো দাস উই হ্যাভ বলে লেখো দাস উই হ্যাভ টু সলিউশন। এই দুটো থেকে দুটো সলিউশন কিন্তু দেখাচ্ছে। কেন? আমাদের অরিজিনাল ইকুয়েশানটা ছিল এরকম, x1 a1 ভেক্টর, ওটা অরিজিনাল ইকুয়েশানটা ছিল x1 a1 ভেক্টর, x2 a2 ভেক্টর প্লাস ডট 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 কোনো একটা সময় xm am ভেক্টর প্লাস কোনো একটা সময় x m প্লাস 1টা লিখবে না, a m প্লাস 1 ভেক্টর প্লাস ডট 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 xn আর a n ভেক্টর। এটা কিন্তু বি ছিল, মানে এইটাই কিন্তু সিস্টেম অফ ইকুয়েশান। এটা লিখবে না, এটা সিস্টেম অফ ইকুয়েশান। এইটা থেকে যে কেউ বলে দিতে পারবে, যদি x1 এর জায়গাতে 5 হতো, x2 জায়গাতে 3 হতো, xm এর জায়গাতে কিছু হতো, তখন বলতে ও a1 এর কোএফিশিয়েন্ট যেটা আছে সেটা, a2 এর কোএফিশিয়েন্ট যেটা আছে সেটা, am এর কোএফিশিয়েন্ট যেটা আছে সেটা, এগুলোর সলিউশন। দেখো 3 আর 4 দেখে বুঝতেই পারছো যে x1 প্লাস মিউ ল্যামডা 1 কমা x2 প্লাস মিউ ল্যামডা 2 কমা xm প্লাস মিউ ল্যামডা m কমা 0 0 0 0 n-1 টাইমস, সেইগুলো কার সলিউশন হয়ে যাবে? নিশ্চয়ই ওই মেন সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন। লেখো অলসো উই হ্যাভ টু সলিউশন, দুটো সলিউশন কিন্তু খুঁজে পাচ্ছ। কি? এটা থেকে একটা সলিউশন, কারণ এইটাকে নিশ্চয়ই এর সঙ্গে কম্পেয়ার করতে পারবে। দেখো না, x1 এর জায়গায় x1 প্লাস মিউ ল্যামডা 1 রিপ্লেস হয়ে আছে, তাহলে দুটো সলিউশন পাবে। একটা পাবে x1 প্লাস মিউ অফ ল্যামডা 1 কমা x2 প্লাস মিউ অফ ল্যামডা 2 কমা ডট 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 xm প্লাস কত মিউ অফ ল্যামডা কত m। এটা একটা পেয়ে যাচ্ছ না, আরও কিছু কম্পোনেন্ট থাকবে, ডট 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 xm প্লাস মিউ অফ ল্যামডা m কমা 0 0 0 ডট 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 এটা 0। এটা একটা সলিউশন, কিন্তু এইখানে হচ্ছে n-m খানা কম্পোনেন্ট আছে। কিন্তু কী করে পেলাম? জাস্ট 3 থেকে পেয়েছি। 3 নম্বর ইকুয়েশান যা, এটাও তাই। কম্পেয়ার করো, ঠিক x1 এর জায়গাতে x1 প্লাস মিউ ল্যামডা 1, xm প্লাস ওদিকে কত a2 জায়গাতে কত বসে আছে দেখো, x2 প্লাস কত মিউ ল্যামডা 2, এটা x2 ভ্যালু, যার জন্য এটা বললাম একটা সলিউশন পাচ্ছ। কার সলিউশন এখন বলিনি, কিন্তু দুটো সলিউশন পাচ্ছ। সলিউশন তখনই বলে দিতে পারবে যদি এগুলো সব পজিটিভ বলা সলিউশন থাকে, কারণ আমার x গ্রেটার ইকুয়াল টু 0 দেওয়া ছিল। যাই হোক, ইউ ইকুয়াল টু এত পেয়েছো, অ্যান্ড ভি ইকুয়াল টু আর একটা ভি হচ্ছে এটা থেকে x1 মাইনাস মিউ অফ ল্যামডা 1, x2 মাইনাস মিউ অফ ল্যামডা 2 ডট 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 xm মাইনাস মিউ অফ ল্যামডা m কমা 0 0 ডট 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 0। এটা দুটো সলিউশন পাচ্ছ। লেখো অলসো, কি বললাম, অলসো উই হ্যাভ টু সলিউশন, এটা অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশান। লেখো অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশান, বুঝলাম, অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশান কার? ওই এ এক্স ইকুয়াল টু কত বি, অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশান এক্স ইকুয়াল টু বি। লেখো ফুলস্টপে লেখো ফর ইউ কমা ভি, লেখো ফর ইউ কমা ভি বি এ ফিজিবল সলিউশন। এখন এটা সলিউশন বললাম, যদি ইউভিটাকে ফিজিবল সলিউশন হতেই হয়, তাহলে এই কম্পোনেন্টগুলো এইগুলোকে সব কি হতে হবে ঋত্বিক? এইগুলোকে সব কি হতে হবে? যদি ইউভিটাকে ফিজিবল সলিউশন বলতে চাও, সবগুলো এগুলোকে কি হতে হবে? এই ভ্যালুটা পজিটিভ হওয়া উচিত, এটা পজিটিভ হওয়া উচিত। তাহলে আপাত দৃষ্টিতে দেখো পজিটিভ কিন্তু নয়, দেখতে পাচ্ছ না, কারণ x1 না হয় খুঁজে পাবে, বাট এদিকে এই ল্যামডা 1টাও সলিউশন করলে পাবে, কিন্তু মিউটা পাবে না।
মিউটা তো একটা পজিটিভওয়ালা ভ্যালু চুজ করেছি, তাহলে এমন একটা মিউর রেঞ্জ আছে বা এমন কিছু মিউ আছে যেই মিউটা এইগুলোতে বসালে এই সব কম্পোনেন্টগুলো সবগুলো কি পজিটিভ হবে, তখনই আমি বলতে পারবো দেখো ইউভি হচ্ছে একটা ফিজিবল সলিউশন। আগে ফিজিবল সলিউশন বলতে পারবো না, আগে হচ্ছে অনলি সলিউশন এক্স ইকুয়াল টু বি। ফিজিবল তখনই বলতে পারবো যদি এই কম্পোনেন্ট সবকটা কি হয়ে যায়, সব পজিটিভ ভ্যালু দেয়। এখন পজিটিভ ভ্যালু পেতে গেলে কিন্তু মিউর ওপর ডিপেন্ড করতে হবে, কারণ λ1 x1 এগুলো সব কিন্তু নোন পয়েন্ট, যখন বলছি x1 x2 এগুলো তোমাকে দিয়ে দেবে, এবং তুমি সলভ করতে পারলে λ1 λ2 λ1 পেয়ে যাবে, বাট মিউটা আমি আরবিটারি চুজ করেছি, সেটাই এখন লিখবো। মিউ রেঞ্জ কী হবে লেখো, ইউ কমা বি লেখো, ফর ইউ কমা বি বি ফিজিবল সলিউশন, ফর ইউ সলিউশন করলে পাবে ওই যে λ1 a1 প্লাস ল্যামডা ইন্ডিপেন্ডেন্টের কনসেপ্ট থেকে, ওখান থেকে ডিপেন্ডেন্টের কনসেপ্ট থেকে পাবে না λ1 λ2 ভ্যালু। ডিপেন্ডেন্ট ধরেছো তো কলম ভেক্টরগুলোকে, ওখান থেকে সলভ করলে ল্যামডার অসংখ্য ভ্যালু পাবে, কোনো একটা ভ্যালু নেবে। সঞ্জিত কী বললাম বুঝতে পারলে? হ্যাঁ কী বলছো? কেন আমাদের ক্রস মাল্টিপ্লিকেশানে হবে না? আরে এখানে এমখানা ভ্যালু, তুমি ওটা কেন গুলিয়ে ফেলছো? এমখানা থাকুক আর 10খানা থাকুক তাতে কি আমাদেরকে এ তো পড়ে আছে, আর্গুমেন্ট ম্যাট্রিক্স থেকে সলভ করা যাবে না? এসব ফর্মে করা যাবে না। আর এমখানা কেন দিয়ে ব্যাপারটা ভাবছো? একটু ছোটো দিয়ে ভাবো না, তাহলে তো তুমি হাতে নিতে সলভ করতে পারবে। আর যদি ভাবো যে এম তো কোনো ভ্যালু নয়, ও তো 10টা 20টা যে কোনো খুশি আছে, এচলন ফর্ম করো, যেখান থেকে এচলন ফর্ম কেন শিখিয়েছো, যা থাকুক সলিউশন পেয়ে যাবে ওখান থেকে। আচ্ছা লেখো ফর ইউ কমা ভি বি ফিজিবল সলিউশন উই হ্যাভ টু চুজ মিউ, ফর ইউ কমা ভি বি ফিজিবল সলিউশন, ফর ইউ কমা ভি বি ফিজিবল সলিউশন উই হ্যাভ টু চুজ, লেখো উই হ্যাভ টু চুজ মিউ, উই হ্যাভ টু চুজ মিউ। মিউটাকে এমনভাবে চুজ করবো such that নিশ্চয়ই x1 প্লাস মিউ λ1 গ্রেটার অর ইকুয়াল টু 0 অ্যান্ড x1 এই কম্পোনেন্টগুলো আই করে দাও সবগুলো বুঝিয়ে যাবে, এটাকে আই করে দাও, আর xi মাইনাস মিউ অফ λi গ্রেটার অর ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু কত 1 2 ... লেখো প্যারা চেঞ্জ করে লেখো, তাহলে মিউর রেঞ্জটা আমরা খুঁজবো। লেখো সিন্স xi গ্রেটার দেন 0, লেখো ফর অল আই, তাই তো xi কিন্তু গ্রেটার দেন 0 অবস্থায় বসে আছে, ওই তো আমি প্রথম থেকেই বলে দিয়েছি, দেখো এস সেটের এলিমেন্ট ওগুলো এক্সট্রিম পয়েন্ট অবস্থায় ধরা ছিল, এক্সট্রিম পয়েন্টটা এসের এলিমেন্ট, অতএব এগুলো সব গ্রেটার দেন 0। বলো xi গ্রেটার অর ইকুয়াল টু সবগুলো যদি আবার ইকুয়াল টু 0 হয়ে যায় তাতে তো সমস্যা হয়ে যাবে, দাও না ওগুলো নিয়ে নেই, এটা না হয় ওটা হতে পারে, xi গ্রেটার অর ইকুয়াল টু দাও। আর না অ্যাকচুয়ালি আমি এক্সাক্ট এমখানা দিয়ে করেছি, তো এক্সাক্ট এমখানা দিয়ে করেছি সঞ্জিত, আমি তো প্রবলেমটা এমখানা দিয়ে করেছি, তার জন্য xiটা গ্রেটার দেন 0 লেখো ফর অল আই, লেখো ভাইস চুজি, বলো হ্যাঁ সেটাই তো বললাম, এই তো লিখেছি, হ্যাঁ ফর অল আই হলে এটাই থাকবে। লেখো ভাইস চুজিং মিউ সাচ দ্যাট, মিউটাকে নাকি এইভাবে চুজ করলে এগুলো নাকি সব পজিটিভ আসবে, কি লজিক দেখো তো, কি লজিক কোনো খুঁজে পাচ্ছ কি না? মিউর একটা রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে থাকলে নাকি এগুলো সব পজিটিভ আসবে, কীভাবে খুঁজে দেখো, বাই চুজিং মিউ সাচ দ্যাট নাকি এইটা হবে 0 লেস দ্যান মিউ লেস দ্যান মিনিমাম অফ, এটা লজিক খুঁজবে, অঙ্ক থেকে ভেরিফাই করে দেওয়া যাবে, বাট লজিকটা একটু খুঁজবে তো।
মিউর ভ্যালু নাকি 0 থেকে বড় পজিটিভ, মিনিমাম অফ এক্স আই বাই ল্যামডা আই, মানে ল্যামডা যাই ভ্যালু আসুক না কেন পজিটিভ ওয়ালা ভ্যালুগুলো নেবে। এই রেঞ্জের মধ্যে নাকি মিউটাকে রাখলে এইগুলো পজিটিভ হবে। কোনো কি লজিক খুঁজে পাচ্ছ? মানে এইগুলো নেগেটিভ ফেগেটিভ হতে পারে, মানে এই সংখ্যাটাকে টোটাল পজিটিভ হবে যদি নাকি মিউটা, সোজা কথা হচ্ছে এইগুলোর থেকে ছোট ভ্যালু নাও। একটু কি কোনো লজিক খুঁজে পাওয়া যাচ্ছে? অঙ্ক নিলে ভেরিফাই করলে চলে আসবে, বাট আমি লজিকটা মানে কোনো এতেও পাইনি, কিছু একটা লজিক আছে। এটাকে যদি একটু ব্রেক করো, সাপোজ 3খানা কম্পোনেন্ট আছে, মানে এটাকে আমাকে ধরতে গেলে না অঙ্ক তো নিয়ে নিলে কোনো সমস্যা হবে না, আমি মিনিমামটুকু খুঁজে করে দিতে পারবো যদি অঙ্ক নিয়ে নাও তুমি। এটাকে বলো বলো কি বলছো বলো। আচ্ছা এই লজিকটা দাঁড়াও, এইটা বলছো এক্স আই মাইনাস যে কোনো একটা নিচ্ছি, এইটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু 0, এটা হতে হবে তাই তো? মাইনাসটা নিয়ে বলছো তুমি, তার মানে এক্স আই গ্রেটার অর ইকুয়াল টু কত? মিউ ল্যামডা আই। তাহলে মিউ পাচ্ছ, মিউ কত পাবে বলো? লেস অর ইকুয়াল টু কত পাবে? কত? এক্স আই বাই কত? ল্যামডা আই। রেঞ্জটা ঠিকঠাক আছে তো? এদের মধ্যে যেটা সবার থেকে, দাঁড়াও, মিউর ভ্যালু তাহলে এই রেঞ্জ পেয়ে যাচ্ছ, এটা পেয়ে যাচ্ছ। আচ্ছা এদিকে যেটা তুমি যেটা বলতে চাইছো, মডটা কেন নিয়েছে? আচ্ছা যদি আর একটা অঙ্কের জন্য মানে যদি প্লাসটা নাও, সেক্ষেত্রেও একটা কি আসতে পারে, সেক্ষেত্রেও একটা কি আসতে পারে মাইনাস। সে না হয় মডের কনসেপ্টটা গেল, মিনিমামটুকু বলছে কেন? বলো আরেকবার বলো। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে যত ছোট ভ্যালু বসাবে মিউর ভ্যালু, তত এই সংখ্যাটা পজিটিভ হওয়ার প্রবাবিলিটি থাকবে না নেগেটিভ হওয়ার প্রবাবিলিটি থাকবে? পজিটিভ হওয়ার প্রবাবিলিটি থাকবে। হ্যাঁ মিউ লেস সরি, হ্যাঁ হ্যাঁ সেটাই বললাম। তাহলে মিনিমামটুকু কত নিতে হবে? বা এভাবে ভাবো, এখানে মিউর 3খানা ধরো ভ্যালু আছে, একটা x1 বাই ল্যামডা 1, x2 বাই ল্যামডা 2, x3 বাই ল্যামডা 2, তিনটের জন্য। এবার ওগুলোর মধ্যে যেটা সব থেকে ছোটো ভ্যালু সেইটা যদি এইখানে বসাও, তাহলে এই টার্মটা কী হওয়া উচিত? এই টার্মটা কী হওয়া উচিত বলো ঋত্বিক? পজিটিভ। আচ্ছা এটার ক্ষেত্রে কোনো সমস্যা করবে? বলো বলো, আর কি মাথাতে আসছে বলো। মিউ প্লাস ল্যামডাইয়ের জন্য কি আরও একটা বলো কি অ্যাপ্রোচ? হ্যাঁ সে তো মড তো নিলাম, মড তো সবগুলোর জন্য নিলাম মড। বলো এক্স আই গ্রেটার অর ইকুয়াল টু মিউ, বলো বলো। হবে মিউ না, এই রেঞ্জটুকু পজিটিভের জন্য সমস্যা হচ্ছে না। তুমি এই লজিকটাই নাও, যেখানে দেখতে পাচ্ছ মিউ লেস অর ইকুয়াল টু এক্স বাই ল্যামডাই পেয়ে যাচ্ছ। এখন যে সমস্ত ভ্যালুগুলো আছে x1 বাই ল্যামডা 1, x2 বাই ল্যামডা 2, এই যে ভ্যালুগুলো আছে এর মধ্যে যেটা সবথেকে ছোটো ভ্যালু নেবে সেটা কিন্তু এইখানে যদি মিউর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে এই টার্মটা কী দেবে? আরও একটা ছোটো হওয়ার চান্স আছে। তার জন্য এক্সআই থেকে তুমি যদি ওই টার্মটা বাদ দিয়ে দাও, তাহলে এটা একটা পজিটিভওয়ালা ভ্যালু আসবে। ওই রেঞ্জটুকুই নিয়েছে। আচ্ছা লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, উই গেট টু ডিস্টিংক্ট। তাহলে মিউটা যদি এই এত থেকে এত রেঞ্জের মধ্যে থাকে, তাহলে কিন্তু ইউভিগুলো আর অনলি সলিউশান নয়, ওগুলোকে আপাতত ফিজিবল সলিউশন বলতে পারবো। লেখো
চেঞ্জ বলো বলো। কোনটা কোনটা ইকুয়াল টু কোনটা বলো, কোন ইকুয়াল টুর কথা বলছো? আচ্ছা, এখানে স্ট্রিক্টলি লেস দেন করেছে না, ইকুয়াল টুটা নেই না? ইকুয়াল টুটা দিলে কি কিছু অসুবিধে হবে? মিনিমাম নিলে যদি মিউটা এইগুলোর থেকে ছোট, যদি মিউটা ওইগুলোর কোনো একটা ইকুয়াল টু দিলে কোনটা জিরো হয়ে যাবে? কোনো একটা কম্পোনেন্ট। মানে এক্স আই মাইনাস মিউ ল্যামডাই, এটা কোনো একটা, এই ভ্যালুটা জিরো যদি জিরো হয়ে যায় তাতে কি এক্স আই মাইনাস মিউ ল্যামডাই গ্রেটার অর ইকুয়াল টু জিরো। অ্যাকচুয়ালি আমরা এমখানা কম্পোনেন্ট ধরে নিয়ে করছি বলে পিছু এইগুলো করেছে, আমরা তো এমখানা কম্পোনেন্টকে নন জিরো ধরছি, সেই কেসগুলোর জন্য ওরা লেস দেনটা দিয়েছে। আমরা যদি মানে এইটা করতাম যে প্রথম থেকে এমখানা কম্পোনেন্ট জিরো, তার মধ্যে কি ইনক্লুড জিরো, তাহলে গ্রেটার অর লেস অর ইকুয়াল টুটা দিতে। যাই হোক, ভুল কিছু নয়, চাইলে দিতে পারো, বাট আমরা যেহেতু পজিটিভ ওয়ালা মানে গ্রেটার দেন জিরো ভ্যালু করতে চাইছি, তার জন্য এগুলো লেস অর ইকুয়াল টু না দিয়ে লেস দেন দিয়েছে। লেখো, we get two distinct feasible solution. We get two distinct feasible solution u and এখন feasible solution বলে দিলাম u and v of the system